জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহাসিক লকমার রাজবাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। জয়পুরহাটের পাঁচবিবি থেকে মোহাম্মদ মাফিজুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আইমার রসুলপুর ইউনিয়নের পশ্চিম কোরিয়ার সীমান্তবর্তী এলাকা লকমার রাজবাড়ি পরিদর্শন করেন পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার সেলিম আহমেদ। প্রথম রমজান 19 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার দুপুরে লকমার রাজবাড়িতে উপস্থিত হয়ে ঘুরে দেখেন এবং এই রাজবাড়িটি কিভাবে সংরক্ষণ করা যায় এ বিষয়ে মতামত তুলে ধরেন। তবে রাজবাড়িটি সীমান্ত ঘেঁষা হওয়ার কারণে এখানে নতুন করে উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে গেলে বিএসএফ এর বাধার সম্মুখীন হতে পারে বলে তিনি জানান। তবে প্রাচীনতম ঐতিহাসিক লকমার রাজবাড়ির স্মৃতি ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. শামীম হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এটা হচ্ছে তো ওই ইসের মেয়ে কিন্তু এটা হলো জিরো পয়েন্ট স্যার এটা ওই জমি ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ওরা চাষ করে না এইটাই না এই কারণে এটা বাংলাদেশে কিন্তু এই পাশে এটাই হচ্ছে ভারতের এই জমি আপনি এই যে খেজুর গাছ ভারত এই রাস্তা নিয়ে বিএসএফ অনেক এটা সংরক্ষণের কোনো বুদ্ধি নাই না তাদের ছোট মতো এই যে বাউন্ডারি করবে একবারে বর্ডার লাগানো বর্ডার দিবে না দেখি এটা বলা যায় ওই যে ওরা করছে না ওই যে ওরা যে এগুলো তো এগুলো বানানো না আমরা স্যার এটা আমাদের জয়পুরহাটের সুযোগ্য ইউনো মহোদয়কে নিয়ে লকমা জমিদার বাড়ি পরিদর্শনের জন্য এখানে উনি দেখলেন, ওনাকে খুব ভালো লাগছে। আমরাও ইতিপূর্বে এই জায়গাটা নিয়ে অনেক লেখালেখি করেছি, কিন্তু জায়গাটার আমরা কোনো উন্নয়ন করতে পারি নাই। আমাদের ইউনো মহোদয় চেষ্টা করবেন কতটুকু সংরক্ষণ করে এটা উন্নয়ন করা যায় এবং এলাকাবাসী উপকৃত হয়। ধন্যবাদ। পাঁচবিবির একটি ঐতিহাসিক স্থান এবং সুপরিচিত। আমি আজকে এখানে শারীরিক একটা পরিদর্শন করলাম। এখানে জায়গাটা আসলে আমাদের সীমানা মানে বর্ডারে খুব নিকটবর্তী হয়। এটা কিভাবে আমরা আরো সংরক্ষণ করতে পারি বা এটার যেই জায়গাটা এই জায়গাটা কিভাবে সুন্দর সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা যায় সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে পর্যালোচনা করব এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ধন্যবাদ।